বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায় না, দোস্ত বানায় না। এই পবিত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমতই যারা ইহুদি খ্রিস্টান তাদের বিরোধিতা করার কথা বলছে। দোস্ত বানাবো না তার মানে কি? তার থেকে দূরে থাকবো। এই পবিত্র আয়াতটা যে অবতীর্ণ হয়েছিল তার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে সাথে একজন আব্দুল্লাহ বিন উবাই উপস্থিত ছিল। ইহানো অবস্থায় হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে খ্রিস্টানদের মধ্যে আমার অনেক বড় বড় বন্ধু, খুব কাছের বন্ধু আছে। যে ব্যক্তিদের মধ্যে কিছু এমন আছে যারা অতি পয়সাওয়ালা, কিছু এমন আছে যারা অতি সম্মানশীল, অনেক বড় বড় লোক, তাদের সাথে আমার অনেক বন্ধুত্ব, কিন্তু তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। কারণ আমার দিলে যতক্ষণ থেকে আল্লাহর রাসূল এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা ঢুকে গেছে, অন্য কাউকে আমি ভালোবাসতে পারি না। সুবহানাল্লাহ। দেখেন উনার মত, দেখেন তার সাথে সাথেই আবার সেখানে আব্দুল্লাহ বিন উবাই নামক এক মুনাফিক, ও বলছে না আমারও বন্ধু অনেক আছে, কিন্তু আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না। কারণ আসন্ন কিছু সমস্যাগুলি আছে, যে সমস্ত আসন্ন সমস্যার সময় তাদের সাথে আমার সম্পর্কর খুবই প্রয়োজন আছে, না হলে আমি বিপদে পড়ব। আল্লাহর রাসূল তখন বললেন, হ্যাঁ উবাদা বিন সামিত এটা করতে কখনোই পারে না, যে ওই বিরোধী ব্যক্তিদের সাথে চলাফেরা, ওঠা বসা, মোহাব্বত, ভালোবাসা, দোস্তানা সম্পর্ক তিনি করতে পারে না, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য সম্ভব। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পবিত্র আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে মুমিনগণ শোনো, তোমরা ইহুদি এবং নাসারানীদেরকে আউলিয়া দোস্ত করিও না, তাদেরকে দোস্ত রেখো না। এবার দেখুন আমাদের সামনে আমরা কি করি, ইহুদি খ্রিস্টানদেরকে দোস্ত রাখি কি রাখি না, তাদেরকে বন্ধু করি কি করি না। দোস্ত বন্ধু করার মানেই হচ্ছে এটা, যে তার মতো আমি যেন চলি, তার মতো আমি যেন বলি, তার মতো আমি যেন পোশাক পরি, তার মতো সবকিছুই যেন আমি করি, এটাই হচ্ছে বন্ধুত্বের একটা আলামত, ঠিক না? আমার যদি আপনার সাথে খুব ভালোবাসা হয়, আমরা কি করি, ওই মতো পোশাক পরতে লাগি। দেখবেন আজকাল আমাদের সিলসিলার দিকে লক্ষ্য করেন, একটা কালিমি সিলসিলার পোশাক কিছু সবটা না, কিছু কিছু আলাদা আছে। আশরাফি সিলসিলার কিছু কিছু আলাদা আছে। দেখবেন রেজবি সিলসিলার কিছু কিছু আলাদা আছে। আমরা এমন করে রেখেছি, মানে আমাদের পীরসাদগণ যা কিছু করেন সেটাকে আমরা ভালোবেসে ওই মতো নিজেও ব্যবহার করার চেষ্টা করি। এটা কি ভালোবাসা? করি না? দেখবেন যে আশরাফি ও কাপড়ের টুপি পরে বেশিরভাগ, দেখবেন যারা কালিনী হয়তো কালিনী টুপি পরে, অথবা গলায় একটা চিস্তি রঙের, যেটাকে পাট্টা বলে থাকি আমরা, রাখি। এক কথায় আমাদের একটা প্রচলন এবং দিল এটাই বলে, যাকে ভালোবাসি তার ব্যবহার, তার পোশাক আশাক আমিও নিজের মধ্যে সেই রকম করেই গড়ে তুলি। এই জিনিসগুলি দেখতে গিয়ে এবার নিজের নিজের দিক দেখেন। আজকে আমরা মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহ রাসূলের মুখে চেহারায় দাড়ি ছিল, আমরাও চেহারায় দাড়ি রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরনে পাঞ্জাবি, আমরাও পাঞ্জাবি পরি, জুব্বা আমরাও জুব্বা পরি, মাথায় টুপি আল্লাহ রাসূল দিয়েছেন, তার উপরে পাগড়ি বেঁধেছেন, আমরাও মাথায় টুপি আগে দিই তারপরে পাগড়ি বাঁধি। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা নীতি,
যা রীতি, যা আদর্শ, সেই আদর্শকে আমরা পালন করতে থাকি। এই জন্যই হয় আমরা আশিকে রাসূল। এটাই তো। তাহলে কি তাকে ভালোবাসি বলে তার সবকিছু আমরা নিজেকে আপ্যায়ন করতে থাকি। এবারে আপনি দেখুন, আল্লাহ পাক বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসরানী খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু করিও না। আমরা বন্ধু করেছি কি করি না দেখেন তো। এবার আমাদের পোশাক খ্রিস্টানদের মতো, আমাদের কথাবার্তা খ্রিস্টানদের মতো, আমাদের চলাফেরা খ্রিস্টানদের মতো। ভাববেন হযরত কেমন কথা বলছেন, আমরা তো মুসলমান। হ্যাঁ মুসলমান বটে, কিন্তু মুসলমানের যেটা আমাদের আকৃতি, মুসলমানের যেটা আমাদের আদর্শ, সেই আদর্শকে ছেড়ে দিয়ে আমরা আজ ওই খ্রিস্টানদের আদর্শে আদর্শিত হয়েছি। নাহলে আপনি দেখুন সকালে কি হবে, মোবাইলে লিখবেন নিজের স্ত্রীকে গুড মর্নিং, ঘুমানোর সময় কথা বলা, হোয়াটসঅ্যাপে চ্যাট করার পরে কি লিখবে, গুড নাইট। এই অর্থটা কার বলেন তো? গুড মর্নিং মানে কি সকালে ভালো থাকো, দুপুরে মরে যাও। সকাল টাইমটাই তুমি ভালো থাকো, বাকি না। গুড নাইট মানে কি রাত্রিরে তোমার ভালো কাটুক, সকাল হলে তুমি বিপদে যাও। এই তো সীমিত দোয়া। এটা কি হলো? সীমিত দোয়া দেওয়া হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর শব্দ আমাদের দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের রহমত এবং শান্তি বর্ষণ হোক, সকালেও হোক, দুপুরেও হোক, বৈকালেও হোক, রাতেও হোক, সারাক্ষণ সারা জীবন হোক। কোনটা ভালো বলুন? কোনটা ভালো? ওই খ্রিস্টানদেরটা ভালো না মুসলমানদেরটা ভালো? কিন্তু আমাদের কালচার ইসলামিক ছেড়ে দিয়ে চলে গেছি খ্রিস্টানদের দিকে। আল্লাহ পাক বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসরানীদের দোস্ত রাখিও না, মানে তাদের মতো নিজেকে গড়ে তুলিও না। তাহলে কি করতে হবে? নিজের বাচ্চাদের কি শিখাবেন? কি শিখাবেন বলেন? আসসালামু আলাইকুম শিখাবেন। কোথাও থেকে যখন কাউকে বিদায় দিবেন বলবেন আল্লাহ হাফেজ। কি বলবেন? আল্লাহ হাফেজ। আর বাই বাই টাটা বলতে যেন না। আজকাল চলছে না বাই বাই টাটা, মানে যাও। এটার মানে কি? যা, আর আসিস না। এটাই তো। এই ভাই খাবি রে, মানে কি ও খাবে না। ভাই ভালো আছিস, মানে ভালো নাই। এইটার মানেই হচ্ছে না। যে আব্বা আসছি, মানে যা, আর ফিরে আসিস না। হিসাবটা এরকম। এই বাই বাই আর টাটা, ছোট ছোট বাচ্চাকে টাটা করো, টাটা করো, টাটা করো, আস্তাগফিরুল্লাহ। আরে ইসলাম মুসলমান কোথায়? তোমার মগজে কি হয়েছে? এই বাই বাই টাটা তোমার মুখে কেন? তুমি একজন মুসলমান, তুমি একজন নবী প্রেমিক, তুমি একজন খোদা প্রেমিক, তুমি একজন ওলি প্রেমিক, তুমি একজন পীর পয়গম্বর প্রেমিক। তোমার মুখে বাই বাই টাটা কেন আসবে? যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের দোস্ত রাখিও না, তাদের মতো তোমরা নিজেকে গড়ে তুলিও না, নিষেধ করেছেন। আল্লাহ রাসূল অনেক জায়গায় বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। আল্লাহ রাসূল বলেছেন, অনেক জায়গায় আছে, অনেক হাদিস আছে, যে কোন হাদিস আপনি দেখবেন। কিন্তু আজকে আমাদের অভ্যাস ইসলামিক নাই। ইংরেজি বলে, ইংরেজি চলে, ইংরেজি পড়ে, ইংরেজি খায়, ইংরেজি হাগে, ইংরেজি মুছে। দুঃখের সহিত বলছি বাবাজি, হাগা মুতাটাও ইংরেজি হয়ে গেছে এখন। ভাই না কি বলবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোট করে পানি পাঠিয়ে দিল ও খেতে, উপায় নাই আজকাল এই ছেলেরা। কারণ এমন টাইট ফিটিং প্যান্ট পরছে বাবারে, উঠতে বসতেই তো বিপদ, তো বসলেই তো আর আধখানে বের হবে, আধখানে ভিতরে থেকে যাবে। তুই ইংরেজি মুতবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ
এক যুগ ছিল প্যান্ট পরতো, ওই প্যান্টগুলি ব্যাগি প্যান্ট হতো, উঠতে বসতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আজকাল এমন টাইট ফিটিং পোশাক পরছে, যার জন্য দেখবেন তাদের মূল ধনেও বিভিন্ন রকমের বিপদ, ছোট হয়ে যাচ্ছে, চারা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। ডাক্তাররা জানে কেন টাইট যত বেশি পড়বেন আপনার মূল ধনের মধ্যেও এরকম বিপদ ঘটবে। ওই জন্য অত টাইট ফিটিং পোশাক পরতে হয় না। আজকাল মেয়েরা ব্রেসিয়ার পরে, যার ফলে দেখবেন ওতেও একটা সমস্যা হয়ে গিয়ে তাদের সিনাতেও বিভিন্ন রকমের অসুখ, ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে দেখবেন। কিন্তু আমি যা দেখেছি আমার গবেষণায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা স্ত্রীর মধ্যে কোন স্ত্রী ব্রেসিয়ার ব্যবহার করেননি। তবে করা জায়েজ, হারাম নাজায়েজ নয়। তো ওই হিসাবে মোলেন দেখে পড়তে হবে যাতে অসুবিধা না ঘটে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসরানীকে বন্ধুত্ব করিও না, বন্ধু করিও না, তাদের সাথে বন্ধুত্ব করিও না, আলাদা করতে হবে। এবার আসেন বাই বাই টাটা তো গেল। এখন এমন হচ্ছে এই যে 31শে ডিসেম্বর সামনে আসছে, 31শে ডিসেম্বরে কিছু কিছু নবযুবকের নতুন নতুন এমন আবেগ জেগে যাচ্ছে, যারা মনে হচ্ছে এমন কি পেয়ে গেছে